স্বৈরাচারকে ফিরিয়ে আনতে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলেন, বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সেনাবাহিনী ও সিভিলিয়ানদের মধ্যেও বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সংস্কার সম্ভব না হলে জুলাই বিপ্লব সফল হবে না বলেও শঙ্কা তাদের, জানাচ্ছেন জিয়া খান। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজিত স্মরণ সভায় গৌরবময় জুলাই বিপ্লব। শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে শুরু হয় 1 বছর আগের স্মৃতিচারণ। আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন। 36 জুলাই বাঙালির হৃদয়ের ক্যালেন্ডারের পাতায় কি ছিল তা স্মরণ করা হয়। 24 সালের জুলাই গণ আন্দোলন কেবল একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল নিপীড়িত জনগণের মুক্তির জয়গান। দেশের সকল ব্যবস্থার সংস্কার করতে হবে। সংস্কার করা সম্ভব না হলে এই রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ বিপ্লবে পরিণত হবে এবং শহীদদের রক্ত বৃথা যাবে। সেদিন 5 আগস্ট শেখ হাসিনার পতন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে সেনাপ্রধান ও পরের রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক আলাপচারিতা উঠে আসে আলোচনায়। সেনাপ্রধান আমাকে ডেকেছিলেন ওনার বাসায় এবং আমাকে বললেন দাঁড়িয়েই যে আমি আপনাকে ডেকেছি, আমি আপনার কাছ থেকে আমার 3টা বক্তব্য রাখতে চাই। নাম্বার 1, আমি আর 1 ফোঁটা রক্ত চাই না, আর ঝরুক। দ্বিতীয়, উনি বললেন আমি কোনো ক্ষমতা চাই না। তৃতীয়, আমি এই বর্তমান পরিস্থিতির অবসান চাই এবং আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে, পলিটিক্যাল সার্কেলে আপনার যোগাযোগ আছে, আমি আপনাকে দিয়ে এই কাজটা করাতে চাই। আপনি কাইন্ডলি মেজর স্টেক হোল্ডারকে সবাইকে বলেন আমি ওনাদের সাথে দেখা করতে চাই, অতি সত্বর যেখানে ওনারা চান সেখানে আমি যাব এবং এই বর্তমান পরিস্থিতির আমি একটা পলিটিক্যাল সমাধান চাই। তো তখন আমি তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে, তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না। তবে স্বৈরাচার কি বিদায় হয়েছে, এমন প্রশ্ন 1 বছর পরের বাংলাদেশে। স্বৈরাচারকে ফিরিয়ে আনার অনেক রকম চেষ্টা চরিত্র চলছে। স্বৈরাচারের ভূত এখনো আমাদের মাঝে বিরাজ করছে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগ করেন, কিলিং মিশনে ব্যবহার করা হয়েছিল স্নাইপার। All shot here. What it seemed, they were totally professional snipers. Would not have been only the Bangladeshi police. And this is what I said in my first instances, that how the rifle, prohibited rifle, went into the hand of the civilian. যে কোনো দুর্যোগে দেশ ও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সাবেক সেনা কর্মকর্তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।